হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার বেলা 11টায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগা স্থানটি মূলত ইম্পোর্ট কার্গো এলাকা, যা পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার এজেন্টরা। প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব বেবিচকের হলেও ভেতরের কার্গো ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে। চেয়ারম্যান জানান, ওই এলাকায় প্রায় 140টি ফায়ার এক্সটিংগুইশার ছিল এবং নিয়মিত ফায়ার সেফটি কার্যক্রম চলত। শুধু জুন মাসেই প্রায় 200 জন কর্মীকে ফায়ার ড্রিল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বড় একটা 1000 কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, সুতরাং তদন্তকে হ্যাম্পার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না। আমাদের ইম্পোর্ট কার্গো টার্মিনেশনের যে স্পেসটা আছে সেটাকে বলে অ্যাপ্রন। অ্যাপ্রনের ভিতরে মালগুলো জমে থাকে। আমি আবার বলছি, তদন্তের স্বার্থে আমরা কোনো পক্ষকে এখন দোষ অথবা ওই লাইনে যাব না। কিছু অভিজ্ঞতা আলোকে যেটা সেটা আপনাকে বলবো। তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, সুতরাং তদন্তকে হ্যাম্পার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না। যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে, আপনাকে আবার বলেছি, ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করে।